সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চুলায় নরম তুলতুলে হোয়াইট ব্রেড। আর এই ব্রেডটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার আর একদম নরম তুলতুলে সফট। আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম। আর এরকম একটি ব্রেড আপনি হাতে তৈরি করে যদি আপনার বাসার সবাইকে খাওয়াতে পারেন তাহলে কেমন হয় বলুন তো। আর বাসার খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়। আর এই ব্রেডটা যে কতটা নরম তুলতুলে বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এখন এই হোয়াইট ব্রেডটা তৈরি করার জন্য নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। আপনি চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারবেন, তবে আটা দিয়ে তৈরি করলে একটু শক্ত হবে, নরম তুলতুলে কিন্তু হবে না। এখন দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে পাউডার সুগার। আপনি চাইলে গোটা সুগারও দিতে পারেন, তবে পাউডার সুগারটা দিলে বেশি ভালো হবে। এখন 2 কাপের জন্য 2 কাপ ময়দার জন্য আমি 1 চামচ পরিমাণে ইস্ট নিয়েছি। এর থেকে বেশি ইস্ট ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ব্রেড থেকে গন্ধ আসবে। আর এখন ইউজ করছি অরেঞ্জ ফ্লেভার। এই অরেঞ্জ ফ্লেভারটা দেওয়ার ফলে ব্রেড থেকে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন এখানে 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ নিয়েছি, তো আমি অল্প অল্প দিয়ে তারপরে নরম সফট একটি ডো তৈরি করে নেব। আর লক্ষ্য রাখবেন, এই ডোটা যখন তৈরি করবেন, ডোটা যতটা সফট হবে আপনার রুটি কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। আর ডোটা কোনোভাবেই কিন্তু শক্ত বানানো যাবে না, সেক্ষেত্রে আপনার রুটি কিন্তু নরম তুলতুলে হবে না। এখন অল্প অল্প দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। আমি 2 কাপের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 1 কাপ পরিমাণে দুধ সবটুকুই লেগে গেছে। তো ডোটা কিন্তু এরকম স্টিকি হবে, হাতে যেন লেগে আসে এরকম। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। আপনি চাইলে এখানে গলানো বাটারও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আরও বেশি নরম তুলতুলে হবে, তবে আমি তেল দিয়ে তৈরি করছি। আপনারা বাটার অথবা ঘি দুইটার যা ইচ্ছা দিতে পারেন। এখন এটা যত ভালোভাবে আপনি ময়ন করবেন, মেখে নেবেন সময় নিয়ে, ততই কিন্তু ব্রেডটা নরম তুলতুলে হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ময়ন করে নিয়েছি। এই যে সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেব একদম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টার ভিতরে আর এটা খুলবো না, আর এই ঢাকনায় ছিদ্রটা আছে যে এটা বন্ধ করে দিব। আর এরকম একটি কাপড় দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম যাতে এটার ভিতরটা গরম থাকে। আর যখন এই ডোটা তৈরি করবেন ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। আপনি ইস্ট কিনে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 মাসের মতো। তো ডিপ ফ্রিজে যদি ইস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ইস্ট কখনোই নষ্ট হবে না। আর ইস্ট বাসায় কিনে আনার পর কখনোই কিন্তু বাইরে রাখবেন না, তাহলে আপনার ইস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এটা সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি এটাকে 3 ভাগের 1 ভাগ পরিমাণে আমি সরিয়ে রাখবো, আর 2 ভাগ দিয়ে একটি বড় রুটি তৈরি করে নেব। যে কোনো রেসিপি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে কিন্তু একদম হুবহু আপনার এই রেসিপির মতোই রেজাল্ট পাবেন। আর যদি ভিডিও স্কিপ করে যান সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক টিপস ফলো করেন না, যার কারণে কিন্তু হুবহু রেসিপির মতো হয় না। এখন আমি এর ভিতরে কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি আর কিছুটা পরিমাণে দিয়ে দেব মোরব্বা। এতে খেতে ভীষণ মজা লাগবে। আর আপনারা চাইলে এখানে টুটি ফুটি আর যে কোনো মাংসের কিমা অথবা আলুর পুর দিয়েও এটা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। তবে আমি সেগুলো দিচ্ছি না, বাদাম আর শুধুমাত্র মোরব্বা দিচ্ছি। চাইলে এখানে আপনি কিশমিশও ইউজ করতে পারবেন। তো আমি একটা কাটার দিয়ে এরকম চিকন চিকন করে কেটে নেব, এতে সুন্দর একটি ডিজাইন হবে। আর এটা যত চিকন করে কাটতে পারবেন ডিজাইনটা কিন্তু ততই সুন্দর হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে আমার ছোট চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন এটাকে রোলের মতো শেপ দিয়ে নেব, একটু চেপে চেপে করে শেপ দেব, এতে চারদিকটা সমান হবে, কোনো দিকটা মোটা অথবা চিকন রাখা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এমন করে
রোল করে তৈরি করে নেব। সামান্য একটু লেগে যেতে পারে, কোনো রকম সমস্যা হবে না। তো আর এইদিকে এটাকে বসানোর জন্য মানে বেক করার জন্য এরকম একটি কেকের মোল্ড নিয়েছি। আপনি যে কোনো ফ্ল্যাট এরকমের মোল্ডে এটা বসাতে পারবেন। তো সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে তারপরে এটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি 3 ভাগের 1 ভাগ যে ডো রেখেছিলাম সেটা এরকম গোল করে মাঝখানে বসিয়ে দিয়েছি। তো এখন এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এটাকে সুন্দর একটি কালার আনার জন্য নিয়েছি ডিমের একটা কুসুম আর নিয়েছি সামান্য পরিমাণে লিকুইড দুধ। এখন দুইটাকে ভালোভাবে একসাথে ফেটে তারপরে একটু ব্রাশ করে দেব। এতে খুব সুন্দর একটি গোল্ডেন কালার আসবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো এখন আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন চুলায় বেক করতে চলে যাব। তো এরকম একটি স্টিলের আমি হাঁড়ি নিয়েছি আর এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে এখন ব্রেডটি বসিয়ে দেব। কোনো রকম বালি লবণ কিছুই লাগবে না। এখন ঢেকে মিডিয়াম মানে হাই আছে 3 থেকে 4 মিনিট জাল করব। এরপরে চুলার আঁচ মিডিয়াম টু লো করে 30 মিনিট এটাকে বেক করে নেব। 30 মিনিট পর আমি দেখাচ্ছি। আর এরকম একটি মোটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে হাঁড়িটা বেশি গরম থাকে। তো 30 মিনিট পরে দেখেন ব্রেডটা কিন্তু একদমই রেডি। তো এখন একটু মোল্ড আউট করে আপনাদের দেখাই। আর কত অল্প সময়ে এত সুন্দর একটি স্বাস্থ্যসম্মত ব্রেড তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট। আর যখন এটা বেক করবেন তখন অবশ্যই কিন্তু একটি কাগজ দিবেন, সেক্ষেত্রে কিন্তু আর তলানিটা পুড়ে যাবে না আর কালোও হয়ে যাবে না। আর চুলার আঁচ যদি বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচটা শক্ত হয়ে যাবে আর ব্রেডটি একদমই সফট হবে না। তো এই তো ব্রেড তৈরি হয়ে গেল। দেখেন কতটা সফট আর নরম তুলতুলে। বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।